নমস্কার বন্ধুরা, আজ আমি পিজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিজাটা দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে পিজা বানাবো। এখানে আমি না ইস্ট, না অরিগানো, না চিজ কোনোটাই ব্যবহার করব না। তাছাড়াও এত সুন্দর যে পিজা বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিমাপটা বলে দিচ্ছি, 150 গ্রাম। তারপরে আমি কিছুটা নুন দিলাম, আর হাফ চামচ চিনি দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। তারপরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়দাটা ময়াম দিয়ে নেব। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি উষ্ণ জল ব্যবহার করব। এতে করে ডোটা একটু নরম হবে, তাতে করে পিজাটা খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে আমি মুথে নেব। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, আশা করি আপনাদেরটাও খুব সুন্দর হবে। এরপরে আমার ডো বানানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হওয়ার পরে এখানে আমি 1 চামচ ময়দা দিলাম। এই ময়দাটা হালকা ভেজে নেব। আমি এখন হোয়াইট সস বানিয়ে নেব। যেহেতু আমি এখানে চিজ ব্যবহার করব না, তাই আমি হোয়াইট সসটা ব্যবহার করব। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দেব। এখানে আমি দুধটা আগের দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। 200 ml দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুটা লবণ আর হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এদিকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন তুলে নিলাম। এখন আমি 1 চামচ আবার সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মুথে নেব। খুব ভালোভাবে মুথে নিতে হবে। সফট ডো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিলাম ভালোভাবে। এবার ডোটা থালার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে চ্যাপটা রুটির মতন করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেলে নিতে পারেন, আমি এখানে বেলছি না। ভালোভাবে চারিপাশটা আস্তে আস্তে ধরে ধরে সমানভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে জালির মতন করে নিচ্ছি, এতে করে পিজাটা ভালোভাবে কুক হবে। এবার আমি পিজা সস ভালোভাবে দিয়ে নেব। এই পিজা সসটা আমি ঘরেই বানিয়েছি। তারপরে আমি যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। চিজ না দিয়ে এই হোয়াইট সস দিয়েও যে এত সুন্দর বানানো যায়, সেটা না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এদিকে আমি ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই এখন আমি সাজিয়ে দেব। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। শুকনো লঙ্কা ভেজে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও সাজিয়ে দিয়েছি। সাজানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই গরম করতে বসিয়েছিলাম আগে থেকে। 3 মিনিট গরম করে নিয়ে এবার আমি পিজার থালাটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লোতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা, দিয়ে 35 মিনিট কুক করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। পিজা আমার রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
এবার চারিপাশটা আপনাদেরকে বন্ধুরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দোকানের মতনই লাগবে। কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো। সাইডটা ভালোভাবে কেটে নিলাম। এবার দেখুন বন্ধুরা, পিছন সাইডটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুকু পুড়ে যায়নি, দেখতে কত ভালো লাগছে। এইভাবে অতি সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।